মুস্তাফিজুর রহমান এই নামটা শুনলেই এখন সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই প্রশ্ন, কেন মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো? অনেকে তো বলেই ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নাকি শেষ। এই পুরো ঘটনা যদি ঠান্ডা মাথায় ভাবা যায় তাহলে দেখা যাবে সবচেয়ে বড় লাভটা কিন্তু হয়েছে আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি সত্যিকারের কেকেআর ফ্যান হন তাহলে এখনই এই ভিডিওটায় একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। প্রথম লাভ, বোলিং কম্বিনেশন মুস্তাফিজুরকে মূলত নেওয়া হয়েছিল ডেথ ওভারের জন্য, কিন্তু কেকেআরের হাতে অলরেডি আছে মাতিসা পাথিরানা, ডেথ ওভারের 1 নম্বর স্পেশালিস্ট। 18 কোটি টাকা দিয়ে যাকে কেনা হয়েছে। সে থাকলে মুস্তাফিজুর থাকলেও মূল বোলার কিন্তু পাথিরানাই হতেন। মানে মুস্তাফিজুর না থাকায় বোলিংয়ে কোনো দুর্বলতা তৈরি হয়নি। দ্বিতীয় লাভ, বিদেশি কোটার চাপ কমেছে। আইপিএলে একাদশে মাত্র 4 জন বিদেশি খেলানো যায়। কেকেআরের প্রথম পছন্দ সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, পাথিরানা আর ফিল সল্ট। এই তালিকায় মুস্তাফিজুর ছিলেন আসলে 5th অপশন। এখন তিনি না থাকায় টিম ম্যানেজমেন্টের মাথার উপর থেকে একটা বড় চাপ সরে গেছে। তৃতীয় এবং সবচেয়ে বড় লাভ, টাকা। মুস্তাফিজুরের জন্য কেকেআর খরচ করছিল প্রায় 9 কোটি টাকা। যে প্লেয়ার হয়তো পুরো সিজনে একটাও ম্যাচ খেলতেন না, তার পিছনে এত টাকা আটকে রাখা কি বুদ্ধিমানের কাজ? এখন এই টাকা দিয়ে কেকেআর চাইলে আরও সস্তা কিন্তু কার্যকরী বোলার কিনতে পারবে, যে পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সঙ্গে থাকবে। সোজা কথায় বললে মুস্তাফিজুর একজন দুর্দান্ত বোলার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেকেআরের বর্তমান টিম কম্বিনেশনে তিনি ছিলেন একজন বোনাস বোলার, মূল ভরসা নন।